আয়ুষ এবার নিজের ভুল সংশোধন করতে এবার ব্যান্ড বাজা বারাত নিয়ে আটঘাট বেঁধে এবার মালদার উদ্দেশ্যে ঈশানকে সঙ্গে করে নিয়ে রওনা হওয়ার সিদ্ধান্ত জানালো ঈশানকে। হ্যাঁ বন্ধুরা, ভিডিওতে লাইক দিয়ে দেখতে থাকুন। যেই মুহূর্তে কিনা আয়ুষ সম্পূর্ণ সত্যটা জানতে পেরে যায় যে রাতুল যার ছবি তুলেছিল, যে দুটো চোখের লোগো গাঙ্গুলি গ্রুপ অফ কোম্পানিজের ব্যবহার করা হয়েছিল সেটা এবং কুসুমের দুটো চোখ সেটা অবিকল মিলে গিয়েছে, এবং কুসুমই হলো গিয়ে সেই ব্যক্তি যাকে কিনা হুন্নি হয়ে আয়ুষ খোঁজার চেষ্টা করছিল এতগুলো দিন ধরে, এবং আয়ুষের সেই ভালোবাসা হারিয়ে যাওয়া মানুষটা আর কেউ না কুসুম সরকার। ঠিক সেই সময় আয়ুষ এক মুহূর্তে অপেক্ষা না করে যখন কিনা ঈশানের কাছে ছুটে যায় এবং বলতে থাকে যে ঈশান, আমি জানি যে আমি তোরও অপরাধী, এবং তুই আমাকে বারবার করে বলেছিস যে না, আমি যে সিদ্ধান্তটা নিয়েছি কুসুমকে নিজের কাছ থেকে সরিয়ে দেওয়ার, সেই সিদ্ধান্তটা ভুল, কিন্তু তা সত্ত্বেও আমি ঠিক সেই জায়গায় আমি আমার সিদ্ধান্তে অটল রয়েছি। কিন্তু এবার আমি হারে হারে বুঝতে পারছি যে আমি কত বড় ভুল করেছি, এবং আমি যাকে কিনা আমার নিজের জীবন থেকেও বেশি ভালোবাসি সেই মানুষটা আর কেউ না, সেটা হলো গিয়ে কুসুম। সেটা আমি আজকে জানতে পেরে গিয়েছি, এবং সেই দুটো লোগো ওর মধ্যে যে চোখ দুটো ব্যবহার করা হয়েছিল সেটা আর কারণে সেটা যে কুসুম সরকারের, সেটা হলো গিয়ে আমাকে রাতুল হচ্ছে পেনড্রাইভের মধ্যে ওর শেষ কথা হিসেবে একটা পেনড্রাইভে একটা ফোল্ডার আকারে ও আমার জন্য লিখে রেখে গিয়েছিলো, অথচ সেটা আমি এতদিন বাদে দেখতে পেয়েছি। এবার আমার চোখ খুলে গিয়েছে, এবার আমি এক মুহূর্ত দেরি করতে চাই না, যত শীঘ্র সম্ভব আমি মালদা গিয়ে আমি আমার সেই খোয়া যাওয়া ভালোবাসাকে ফিরিয়ে আনতে চাই। তুই এ বিষয়ে আমাকে হেল্প করবে? আমি জানি তুই আমার দিক থেকে মুখ ফিরিয়ে নিবি, কারণ তুই আগেই বলেছিস যখন কিনা আমি আমার ভুল বুঝতে পারবো তখন হয়তো বা তুই আমাকে সাপোর্ট করবি না, কিন্তু এই যাত্রা ভাই তোকে আমার খুব বেশি প্রয়োজন, তুই আমাকে সাপোর্ট করবি না? ঠিক সেই সময় ঈশান যখন কিনা বলতে থাকে যে ভাইদা, আমি যখন বিপদে পড়েছিলাম, অনুশ্রীকে হারাতে বসেছিলাম, সেই সময় তুই এবং জাদুঘরে ছিলি সেই ব্যক্তি যারা কিনা আমাকে শুরু থেকে শেষ পর্যন্ত আমাকে হেল্প করে গিয়েছিস, এবং তোর এই ভালোবাসা, অসম্পূর্ণ ভালোবাসাকে পূর্ণতা দেওয়ার জন্য আমার যত রকমের হেল্প করার প্রয়োজন আমি সমস্ত রকমের হেল্প করতে রাজি আছি, কিন্তু যে কোনো মূল্যে হোক না কেন তোদের দুজন ভালোবাসার মানুষকে আমি এক করবোই। এবং তোকে ভালো ভাইদা আরও একটা কথা জানিয়ে রাখছি যে হয়তো বা জাদুঘর কোনোদিনও তোর কাছে প্রকাশ করেনি এই কথাটা, কিন্তু জাদুঘরে যে মনে প্রাণে তোকেই সব থেকে বেশি ভালোবাসি সেটা জলচন্দ্র প্রমাণ একমাত্র আমি, এবং আমি রাত দিন দেখি যে জাদুঘরের চোখে তোর প্রতি কতটা ভালোবাসা, স্নেহ, শ্রদ্ধা আছে, এবং তুই সেটা হাড়ে হাড়ে টের পাবি ভাইদা। তাহলে আর দেরি কিসে? ঠিক সেই সময় অনুশ্রী যখন বলতে থাকে যে তাহলে ব্যান্ড বাজা বারাত নিয়ে চলো, বরঞ্চ যেমন করে কিনা কুসুমকে সঙ্গে করে নিয়ে তোমরা আমার বাড়িতে গিয়ে হানা দিয়েছিলে এবং শেষ অবধি আমার বাবাকে রাজি করেই ছাড়িয়েছিলে, ঠিক সেইভাবে আমরাও বরঞ্চ মালদা ছুটে যাই, এবং আমাদের গাঙ্গুলি বাড়ির বড় বউকে মানিয়ে ওর মন গলিয়ে ওকে বরঞ্চ আমাদের ভাইদার বউ করে এই বাড়িতে নিয়ে আসি। ঠিক সেই সময় আয়ুষ যখন বলতে থাকে যে সত্যি অনুশ্রী তুমি আমাদের সঙ্গে যাবে, ঠিক সেই সময় অনুশ্রী বলতে থাকে যে ভাইদা, আমাকে শুধু কী কী করতে হবে কুসুমের মান ভাঙানোর জন্য তুমি শুধু আমাকে সেটা বলবে। তার পরবর্তীতে দেখো এই অনুশ্রী ঠিকই পারে, অনুশ্রী এখনও পর্যন্ত নিজের ভালো গুণগুলোই তোমাদেরকে দেখিয়ে উঠতে পারেনি, আমার গুণগুলো এবার একটু একটু করে তোমরা দেখতে পাবে। ঠিক সেই সময় ঈশান যখন বলতে থাকে যে ভাইদা আমাদের অনেকটা দেরি হয়ে গেছে, জাদুঘর নিশ্চয়ই এতক্ষণে মালদা পৌঁছে গিয়েছে, এবার আমাদের ওকে মান ভাঙানোর জন্য আমাদের সেখানে ছুটে যেতে হবে যত শীঘ্রই সম্ভব। তো বন্ধুরা লাইক কমেন্ট শেয়ার করে সাবস্ক্রাইব করতে ভুলো না।